আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সকল বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রিসেন্টলি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা অনেকগুলো পদে কিন্তু তারা এখানে লোক নিবেন। এখানে কিন্তু তারা প্রথম কিন্তু তারা বলেছে বাংলা ভার্সন কিন্তু কলেজ শাখায় কিন্তু প্রদর্শক পদে কিন্তু গণিতে কিন্তু তারা একজন লোক নিবেন। গণিতে বাংলা ভার্সনের কলেজ শাখায় কিন্তু গণিতে একজন লোক নিবেন। পাশাপাশি বাংলা ভার্সনের যে এখানে তারা রয়েছে স্কুল শাখা বা স্কুল শাখার কিন্তু এখানে দুটি স্কুল শাখা রয়েছে, একটা কিন্তু প্রভাতী একটি দিবা, এবং যেখানে প্রভাতী রয়েছে, প্রভাতীতে কিন্তু তারা সহকারী শিক্ষক হিসেবে তারা তিনটি পদে বা তিন ধরনের তিনটি বই পড়ানোর জন্য বা তিনটি পদে কিন্তু তারা লোক নেবেন, সহকারী শিক্ষক নেবেন, যেমন বাংলায় একজন, ইংরেজিতে দুইজন ও ইসলাম শিক্ষায় কিন্তু একজন। এখানে কিন্তু সবগুলো তারা এখানে অনার্স বা ডিগ্রি সমান কিন্তু পাস চেয়েছেন। পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পর্যায়ে 300 নম্বর কিন্তু আপনার থাকতে হবে এখানে আপনাকে আবেদন করার জন্য। বাংলা ভার্সনে কিন্তু তারা বলছে দিবাসায় কিন্তু তারা এখানে সহকারী শিক্ষক পদে 2 জন লোক নেবেন, যেমন গণিতে একজন ও ইসলাম শিক্ষা পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন। ইংরেজি ভার্সনে কিন্তু তারা এখানে ইংরেজি ভার্সনে কিন্তু তারা এখানে একজন লোক নেবেন দিবা শাখাতে সহকারী শিক্ষক পদে নৃত্য পরিচালনা করার জন্য। পাশাপাশি তারা অফিস পরিচালনার ক্ষেত্রে কিন্তু অনেকজন লোক নেবেন, একজন পিএ নেবেন, পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেবেন কিন্তু একজন। এখানে কিন্তু তারা বলছে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, পাশাপাশি এসএসসি পাস এবং শিক্ষা জীবনের যে কোনো একটিতে তৃতীয় বিভাগ হলেও কিন্তু এটি গ্রহণযোগ্য হবে। এবং অফিস সহকারী পদে কিন্তু তারা অফিস সহকারী পদে একজন লোক নেবেন, পিএ হিসাবে একজন, হিসাব রক্ষক হিসাবে একজন এবং হিসাব সহকারী হিসাবে কিন্তু তারা এখানে মূলত কিন্তু তিনজন লোক নেবেন, হিসাব সহকারী হিসেবে তিনজন। ইলেকট্রিক পদে তারা একজন লোক নেবেন, ল্যাব সহকারী পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন। চতুর্থ শ্রেণী কর্মকর্তা যেমন নিরাপত্তা পুরো হিসেবে 2 জন ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে একজন লোক নেবেন। ওভারঅল কিন্তু তারা এখানে অনেকজন লোক নেবেন। আপনাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিন্তু আপনাদের 20 জুলাই 2026 তারিখ রাত 11:49 মানে হলো 21 জুলাই হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করার সময় পাবেন। অতএব আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা কিন্তু একেবারে খুবই কম। আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে যে 24 জুলাই 2026 শুক্রবার সকাল 9 ঘটিকায় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর শাহীন কলেজ কুর্মিটোলা শাখায় কিন্তু এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে হলো আবেদনের 4 দিন পরে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি কিন্তু আসলে একটি ভালো, খুব তাড়াতাড়ি তাদের নিয়োগ এবং তাড়াতাড়ি কিন্তু নিয়োগের পরীক্ষা হয়ে যায় এবং এরপর কিন্তু আপনাদের জয়েনিং হয়ে যায়। আপনাদের কিন্তু www.bafsk.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে গিয়ে আপনাদের লগ ইন করেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বা আপনার এখানে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ইজিলি আবেদন করতে পারবেন। আবেদন করার পাশাপাশি কিন্তু আপনাকে প্রদর্শক পদের জন্য 560 টাকা, পাশাপাশি যে সহকারী শিক্ষক পদগুলোর জন্য কিন্তু 560 টাকা এবং হিসাব সহকারী পদ পাশাপাশি পদের জন্য 460 টাকা, পিএ, অফিস সহকারী, হিসাব সহকারী, টেকনিশিয়ান এবং ল্যাব সহকারী, বাকি যে পদগুলোর জন্য আপনার কিন্তু 260 টাকা এবং চতুর্থ শ্রেণীর যে পদ যেমন নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীর জন্য 260 টাকা কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে। এবং লিখিত পরীক্ষার জন্য আপনাদের কিন্তু কোনো ধরনের কিন্তু টিএডিএ কিন্তু প্রদান করা হবে না। বিষয়টি কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এখানে কিন্তু পিএ বা অফিস সহকারী, হিসাব সহকারী, ইলেকট্রিশিয়ান এগুলো কিন্তু মূলত পে স্কেল বা সরকারি 2015 স্কেল গ্রেড 15 অনুযায়ী কিন্তু বেতন পাবেন। ল্যাব সহকারী কিন্তু 18তম গ্রেড অনুযায়ী কিন্তু বেতন পাবেন। পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী কিন্তু আপনি গ্রেড 20 অনুযায়ী কিন্তু আপনি আপনার বেতন পাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।